আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের যে প্রতিবাদী যে ভিডিওটা তৈরি করলাম, এই প্রতিবাদী ভিডিওটার নাম দিয়েছি আমি এলজিডির 40% ও 60%-এ অতিষ্ঠ জনজীবন। এই নামটি কেন দিয়েছি আশা করি আপনারা ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন, কারণ জনজীবনের যে ভোগান্তি, তো আপনার একটু ধৈর্য সহকারে ভিডিওটি হয়তো একটু লম্বা হতে পারে, একটু শেষ পর্যন্ত দেখবেন আশা করি। আসলে অনেকদিন বলবো বলছি, কিন্তু বলা হচ্ছে না, কারণ এই অনেক ব্যস্ততা এবং অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়। আজকে বলতে বাধ্য হচ্ছি, জানি না এই কথাগুলো বলার পর আমার কি পরিণতি হতে পারে, তবু আপনাদের ভালোবাসার অনুপ্রেরণায় আজকে এই কথাগুলো বলা। আমাদের যে নাইক্ষ্যংছড়ি উপজেলার আমি পুরা উপজেলা নিয়ে কথা বলবো না, বিশেষ করে আমার যে এলাকা গুমদুম ইউনিয়ন, সেই গুমদুম ইউনিয়ন নিয়ে কথা বলবো। আমার কথাগুলো হচ্ছে, সরকারিভাবে যে রাস্তাঘাট, এলড্রেন, ব্রিজ, ইউবিটি যেসব কাজ হয়, যে কাজগুলো যে সরকারিভাবে যে বরাদ্দগুলো আসে, সেই কাজগুলো যখন হয় অথবা কোনো জেলা পরিষদের মাধ্যমে আসে, বিভিন্ন মাধ্যম থেকে আসে কাজগুলো, কিন্তু এই কাজগুলোর যে প্রতিনিধিত্বগুলো করে হচ্ছে আপনার এলজিডি বিশেষ করে। তো এখন যাকে সব কাজের রাস্তাঘাট, এলডিন, গাইডওয়াল, স্কুল, মসজিদ, মাদ্রাসা, যে সমস্ত সরকারি কাজ হয় প্রতিষ্ঠানের, সেই সমস্ত কাজে এলজিডি দেখাশোনা করে বেশিরভাগ ক্ষেত্রে, সব ক্ষেত্রেই। তবে যাদেরকে এত বড় একটা কাজের দায়িত্ব দেওয়া হলো, তারা কি ঠিক মতো কাজগুলো করছে কিনা এবং তারা সেই কাজের যোগ্য কিনা, সেটা আপনাদেরকে আজকে বলবো। আমি সাধারণত একটা উদাহরণ দেখাই আপনাদেরকে। আমি স্ক্রিনে একটা ছবি দেখাচ্ছি, স্ক্রিনে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে একটা ছবি রাস্তার বাম পাশে ভেঙে যাচ্ছে এবং গাইড ওয়াল দেওয়া আছে সেখানে, সেটা সহ ভেঙে গেছে। ছবিটা দেখে অনেক পুরনো ছবির মতো লাগে। তবে দুঃখের বিষয়, এই রাস্তাটি এই আমাদের যে কুরবানিদের সর্বোচ্চ 15 থেকে 20 দিন আগে করা হয়েছে। আপনারা যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন ভাঙ্গা থেকে একটা গাইড ওয়াল রয়েছে, সেই গাইড ওয়ালটা ভেঙে গেছে। এই কাজটি প্রায় আজকে থেকে 15 থেকে 20 দিন আগে করা হয়েছে। 15 থেকে 20 দিন আগে করা হয়েছে এবং আপনারা দেখছেন এই রাস্তা দেখছেন, সেই রাস্তার মধ্যে কিন্তু প্রচুর বৃষ্টি দিলেও কিন্তু এত পানি হবে না, কারণ রাস্তার দুই পাশেই নিচু এবং দুই পাশ থেকে পানিগুলো চলে যায়। এবং এই যে রাস্তা যে কংক্রিটের যে ভাঙ্গার মধ্যে যে কংক্রিটের যে গর্তটা দেখছেন ছোট করে, সেই গর্তের মধ্যে যে বৃষ্টি পানিগুলো জমে, সেই পানিগুলো কিন্তু এই গাইডওয়ালের আশপাশ দিয়ে যায় আর কি। তবে এলজিডির কর্মকর্তাদের দুর্নীতি এবং সঠিক তদারকি না করার কারণে আজকে রাস্তাটির এই অবস্থা। এর দায় হচ্ছে এলজিডি। কেন এলজিডি এর দায়ী? এই ভাঙ্গনটি আজকে থেকে 1 বছর আগে ভেঙেছিল, বিশাল বড় ভাঙ্গন হয়েছিল। এই যে কংক্রিটগুলো দেওয়া হয়েছে সেগুলো আমাদের নিজেদের অর্থায়নে এবং এখানে যে পার্শ্ববর্তী এলাকায় যে ইটভাটাগুলো রয়েছে, সেই ইটভাটার মালিকের অর্থায়নে কিন্তু এগুলা দেওয়া হয়েছে। তো যখন ভেঙে গেছিল তখন আমি উপজেলা প্রশাসন বরাবর একটা আবেদন করি দ্রুত করার জন্য, যেহেতু তারা কাজগুলো করে থাকেন। আমি আবেদন করার কাজ হচ্ছে কাজগুলো যেন দ্রুত করা হয়, তার পরিপ্রেক্ষিতে আমি আবেদনটা করেছিলাম। আবেদনের মধ্যে আমি একটা ড্রয়িং সহ দিয়েছিলাম। তার পরিপ্রেক্ষিতে এই বিগত 15-20 দিন আগে একটা বাজেট আসছে, সেটা এলড্রিন গাইডওয়াল হবে। এখন গাইডওয়ালের বরাদ্দ আসছে 2 লক্ষ টাকা। তবে আমাকে কেউ বলেন স্পেসিফিক, আমি যে কন্ট্রাক্টর কাজ করেছেন, যে ঠিকাদার প্রতিষ্ঠান কাজ করেছে, আমি সেই ঠিকাদার প্রতিষ্ঠানের নামটা অ্যাকচুয়ালি আমার মনে নাই। এখানে অনেক কাজ করেছেন তিনি, হয়তো
অনেকে এই উপজেলা এলজিডির কর্মকর্তারা অবশ্যই চিনতে পারবে আমি কার কথা বলতে চাচ্ছি স্পেসিফিক। এই উনাকে আমি জিজ্ঞেস করলাম যে কাজটা আসছে, কাজটা কতটুকু আসছে, আপনার ড্রয়িংটা একটু দেখি। তিনি আমাকে ড্রয়িং দেখাতে পারেননি। তিনি বলছেন যে আমাকে কাজটা আসছে এই 2 লক্ষ টাকার বাজেট, আমি আরো আরেকটা কাজ পেয়েছি পাশাপাশি, এটাও করে দিচ্ছি। এই আমি বলছি এখন 2 লক্ষ টাকা বাজেট পাইছেন, এই কাজটা এখন কিভাবে করবেন? বলতেছে আমাকে যেভাবে রুট ম্যাপ দেওয়া হয়েছে সেভাবে আমি করব। কিভাবে দেওয়া হয়েছে উনি বলতেছে আমাকে একটা যে ব্রিক সলিন দিয়ে ব্রিক দিয়ে ইট দিয়ে মানে একটা গাইড ওয়াল করতে হবে, এই 2টা ধাপ দিয়ে এরকম এরকম 2টা, একটা উৎস একটা নিচু। আপনাদেরকে ছবি দেখাচ্ছি ভেঙে গেছে যে ছবিগুলো, এরকম এই ছবিটা দেখতে পাচ্ছেন ঠিক এরকম এই ধাপ দিয়ে কিন্তু এই ছবিগুলো ওনাকে গাইড ওয়ালটা করতে বলা হয়েছে। তো উনি গাইড ওয়ালটা করতেছেন, খুব ভালো কথা। তো ওনাকে বললাম যে যদি এভাবে না দিয়ে যদি যে আমি যে আসিসির যে আগে যে প্রথমে যে ড্রয়িংটা আপনাদেরকে দেখাচ্ছিলাম সেই ড্রয়িং এর মধ্যে কাজটা করেন, এই কাজটা করলে হয়তোবা টিকসই হয়তোবা এইভাবে করলে হয়তো একটু ভালো হতো। কারণ যেহেতু বরাদ্দ সংকট, যার কারণে যা হোক দিচ্ছে 2 লক্ষ টাকা বরাদ্দ দিচ্ছে তার কথা অনুযায়ী। তবে এখন কথা হচ্ছে আপনি 2টা ধাপ না দিয়ে, কারণ এটা হচ্ছে বিশাল বড় একটা ভাঙ্গনের পরিকল্পনা রয়েছে, কারণ এটা ভেঙে যেতে পারে বিশাল আকারে। তো যার কারণে আপনি একটা কাজ করেন, এটা ওই নিচে 5 ফিট উপরে 10 ইঞ্চি এরকম একটা ধাপের মতো করে একটা বিশাল একটা ইট দিয়ে একটা গাইড ওয়াল করে দেন, 2 লক্ষ টাকার মধ্যে হয়ে যেতে পারে। তো উনি একটা কথা বলছে, খুব দুঃখ লাগছে আমার, কষ্ট লাগছে ওনার দিকে তাকিয়ে। আসলে 2 লক্ষ টাকা উনি ঠিকই বরাদ্দ পেয়েছেন, উনি ব্যাংক থেকে সরকারি খাত থেকে উনি চুরাইতে পারবেন, উনি উত্তোলন করতে পারবেন, কিন্তু উনি আসলে 2 লক্ষ টাকা পাবেন না পকেটে। উনি টাকাটা পাচ্ছেন 1,20,000 টাকা, বাকি 80,000 টাকা 40 পাচ্ছেন। আপনাদেরকে হেডলাইনে যে প্রথমে যে শিরোনামে বলা হয়েছে 40 এবং 60% অতিষ্ঠ জনজীবন, ঠিক ওখান থেকে 40% করে 2 লক্ষ টাকার মধ্যে 80% অর্থাৎ 80,000 টাকা একটি গ্রুপ, একটি সিন্ডিকেট নিয়ে নিল। কোথায় নিয়ে গেল সেটা আমরা বলার দরকার নেই, ভিডিওতে শেষে আমি বলে দেবো কোথায় গেছে টাকাটা। তো এখন 1,20,000 টাকা দিয়ে তো এত বড় কাজ করা যায়, আমি তো মনোবন্ধ করি। আমি 1,20,000 টাকা দিয়ে যে এত বড় একটা কাজ করতে পারবে, এটা খুব কষ্টদায়ক। তা আবার আপনার লম্বা আছে প্রায় 60 ফিটের উপরে। আমি তখন আবেদন করেছিলাম তখন 37 ফিটের একটা লম্বা একটা গাইড ওয়াল দিয়েছিলাম, এবং এটা হচ্ছে একটা প্রায় 50 ফিটের উপরে একটা গাইড ওয়াল ছিল, 60 ফিট কাছাকাছি। তো যাক, আমি বলতেছি এখন তো কিছু করার নাই, আপনি করে ফেলেন, এমনভাবে কাজটা করবেন যেন টিকসই হয়, অনেকদিন যেন লাস্টিং করে। তো আমার তো আগে থেকে এলজিডির উপর অনেক অভিজ্ঞতা আছে, তারা কিভাবে কাজগুলো করে, কারণ তারা প্রত্যেকটা কাজের সাথে দুর্নীতি করে, সেজন্য তো আমার অভিজ্ঞতাটা একটু ভালো। আমি তো ওনাকে বললাম যে যিনি যে ঠিকাদার প্রতিষ্ঠান তাকে বললাম যে একটু ভালোভাবে কাজটা করবেন, কিন্তু ঠিকাদার প্রতিষ্ঠান বলছে হ্যাঁ ঠিক আছে। তারপর উনি কাজটা করে চলে গেছে, আমরা যে দেখলাম কাজটা খুব সুন্দর হয়েছে, বুঝতে তো পারিনি কিভাবে কাজ করছে। তো পরে এই যে কুরবান গেল, গত 2-3 দিন আগে যে কুরবান গেল, কুরবানের ঠিক 2 দিন আগের রাতে যে ভারী বৃষ্টিটা হয়েছে, সেই বৃষ্টির কারণে যে আপনাদেরকে ছবিতে দেখাচ্ছি, এই ছবিটা দেখেন, ছবির যে কংক্রিট আপনারা দেখতে পাচ্ছেন, যে কংক্রিটের যে ভাঙ্গনের উপর যে কংক্রিট আছে, এই কংক্রিট একটু হালকা দাবানো নিচে ডাউন, ওই ডাউনের মধ্যে বৃষ্টির পানি যেগুলো জমে, ওই পানিগুলো সামান্য মনে করেন 1 বালতি পানি হবে, ওই 1 বালতির পানির প্রেসারে কিন্তু এই যাইতে 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 যখন নিচের থেকে একদম একটা ঝিরির মতো গর্ত হয়ে গেছে, ওই গর্তের সাথে মাঠে চাপা পড়ে ভেঙে গেল। 2 লক্ষ টাকা শেষ, কিন্তু কাজ করছে 1,20,000 টাকা, 80,000 টাকা চলে গেল অন্যের পকেটে। যিনি 1,20,000 টাকা পাইলো, উনি কাজ করছে হচ্ছে 80,000 টাকার, আর 40,000 টাকা ওনার পকেটে, কারণ ওই 40,000 টাকা থেকে ওনাকে আরো বিভিন্ন জায়গায় ভাগ দিতে হবে। এটা আবার আশা করি আপনারা বুঝতে পারছেন, কোথায় কোথায় দিতে হবে বলতে হবে না। তো এইভাবে কাজটা করলো। তো আমার কথা হচ্ছে, আপনাদেরকে আমি তার আগে আরেকটু মূল পয়েন্টে যাওয়ার আগে আরেকটু একটা ছবি এবং ভিডিও দেখাই। এই যে আপনারা রাস্তাগুলো দেখতেছেন খানাখন্দে পরিণত হয়েছে, আপনাদেরকে ভিডিওগুলো দেখাই, আপনারা একটু মনোযোগ সহকারে ভিডিওগুলো দেখবেন। এই যে আপনারা ভিডিওগুলো দেখছেন, এই রাস্তাটা রিপেয়ারিং করার জন্য একটা ঠিকাদারি প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছে।
এই কাজটা করতেছে প্রায় বিগত 1 বছর ধরে এই কাজগুলো চলমান রয়েছে। যে রাস্তা যদি আমি ঠিকাদার প্রতিষ্ঠান হতাম, কিন্তু আপনি যদি ঠিকাদার প্রতিষ্ঠান হতেন, তাহলে এই যে রাস্তার কাজটা, এটা হচ্ছে কুতুব আলম বাজার থেকে রেজু আমতলি বাজার পর্যন্ত এই কয়েক কিলোমিটারের রাস্তাটা আপনি যদি ঠিকাদার প্রতিষ্ঠান হতেন, আমি যদি হতাম, তাহলে আমাদের সর্বোচ্চ 15 থেকে 20 দিন, তাহলে নিম্ন 1 মাস সময় লাগতো এই কাজটা সম্পন্ন করতে। কারণ এখানে অনেক ইউবিটি দেওয়া হয়েছে, ছোটো ছোটো এই মানে ইউবিটি দেওয়া হয়েছে এবং রিপেয়ার করতেছে, যাই কিছু হোক, মানে 1 মাস সময় লাগতো। কিন্তু আজকে 1 বছর সময় লাগছে। কারণ কেন লাগতেছে, এখনো সম্পূর্ণ হয়নি। কবে নাগাদ সম্পূর্ণ হবে সেটাও বলা মুশকিল। কারণ ঠিকাদার প্রতিষ্ঠান আসছিল, কয়েকটা ইউবিটি করছে তারা, করার পরে রাস্তার যে ভাঙ্গন ছিল সেখানে একটু মানে একটু নাড়াচাড়া দিয়ে অনেক কিছু প্লেন করছিল। এখন বৃষ্টির কারণে প্রত্যেকটা জায়গায় বিশাল বড় বড় এখন খানাখন্দে পরিণত হয়েছে। এখন এই দায়ভারগুলো খারাপ। আসলে এই দায়ভারগুলো ধরতে গেলে এই প্রশাসন এবং এই এলজিডির যারা কর্তৃপক্ষ রয়েছে তারা যদি ঠিকভাবে তদারকি করতেন, তারা যদি ঠিকভাবে পর্যবেক্ষণ করতেন এবং ঠিকাদারি প্রতিষ্ঠানকে যদি তারা চাপ প্রয়োগ করতেন, যেখানে যাওয়ার দরকার চাপ প্রয়োগ করতেন, সেখান থেকে যদি তারা চাপ প্রয়োগ করতেন, আজকে জনজীবন অতিষ্ঠ কিন্তু এই জনজীবন অতিষ্ঠ নেমে আসতো না। অনেকেই আমাকে এই অভিযোগগুলো দিয়েছেন, অনেক নেতৃবৃন্দরা দিয়েছেন, অনেক সাধারণ মানুষরা দিয়েছেন। আমি তাদের সম্মান রক্ষার্থে আমি কিন্তু ভিডিওগুলো লিখে দিয়েছি, দেখাচ্ছি না স্ক্রিনে কারা কারা অভিযোগগুলো দিয়েছেন। তো আমি তাদের হয়ে আমি আজকে কথাগুলো বললাম। যদি এলজিডি যদি ভালোভাবে তদারকি করতো, প্রশাসন যদি ভালোভাবে তদারকি করতো, আসলে এইসব কাজগুলো খুব দ্রুত হয়ে যেত। কারণ তারা করবে না, এলজিডি কাজগুলো করবে না। কারণ যেখান থেকে এলজিডি 40%, এলজিডি কিন্তু 40% পাচ্ছে না। এটা আমি আগেও বলছি, এখনো বলতেছি, এলজিডি কিন্তু 40% পাচ্ছে না। এলজিডি পাচ্ছে হচ্ছে আপনার যে কাজগুলো করতেছে, মনে করেন 40% সে নিয়ে নিল, সেখান থেকে মানে 60% এই মানে 60% আর রয়েছে, সেখান থেকে সেই 60% থেকে এলজিডি নিবে। না নিলে তাদেরকে যদি না নেয়, এলজিডি যদি ওখান থেকে টাকা না নেয়, যদি তারা দুর্নীতির সাথে জড়িত না হয়, তাহলে এলজিডি তাদের সাথে ভালোবাসার যে মানে একজন বিআই সম্পর্ক, এই সম্পর্কটা ঠিকাদার প্রতিষ্ঠানের সাথে থাকবে কেন? আসলে আমি একজন ঠিকাদার প্রতিষ্ঠান, সাপোজ আমি ঠিকাদার প্রতিষ্ঠান, তবে একটা কথা বললাম, আমি যদি দুর্নীতি করি, তো আমি আপনার আন্ডারে কাজ করতেছি, আমি দুর্নীতি করে আপনি জানেন, আপনি যদি আমাকে চাপ প্রয়োগ করেন, আমি দুর্নীতি থেকে বাইরে হয়ে আসবো। আপনি যদি আমাকে সঙ্গ দেন, তাহলে আপনি অপরাধী। ঠিক তেমনি এলজিডি অপরাধী, সেটা আমি 100% বলতে পারি। কারণ এসব কাজ এর আগেও আমি অনেকবার বিভিন্ন জায়গায়, বিভিন্ন প্রতিষ্ঠানে, বিভিন্ন জায়গায় কাজ চলতেছে, এলজিডি দুর্নীতি করতেছে, আমরা এলজিডি কে ফোন দিলাম যে ভাই হ্যাঁ ঠিক আছে, আমরা বিষয়টি দেখতেছি। এলজিডি একজন কর্মকর্তা আসছে, এই মিয়া এগুলো দেখো না, এই কাজগুলো করতে পারো না, মানে কন্ট্রাক্টরকে কয়েকটা বকাশকা দিল। পরবর্তী এক সাইড হয়ে গেছে, বললো যে এখন যিনি আমাদেরকে অভিযোগ দিবেন এই ওনারা তো এগুলো তো উপর পর্যন্ত চলে গেছে, এখন কি করা লাগবে, আপনারা তো আগে যা দিছেন এখন একটু বাড়াই দেন। তখন উনি 5 লাখ টাকা নিয়ে চলে গেল। একটা উদাহরণ দিচ্ছি আর কি, আমার কাছে এখন কোনো প্রুফ নাই, একটা উদাহরণ দিচ্ছি। তবে খেয়ে নিয়ে গেছে সেটাও কিন্তু স্পেসিফিক বলছি না, কার উদ্দেশ্য বলছি না, নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে এখন দেখা যাচ্ছে, ফোন দিলাম যে ভাই আপনার কাজের যে অগ্রগতিটা দেখলাম, এটা দুর্নীতি আবারও করতেছে, এগুলো এখন কি করা যায়? তখন ওখান থেকে বলা হয় আমাদেরকে যে ভাই দেখেন, এগুলো হচ্ছে ড্রয়িং ম্যাপের কাজ, আমরা তদারকি করে দেখে আসছি, এখন কিছু করার নেই। আমি যখন সামনে ছিলাম তখন আসলে কাজগুলো এরকম করতেছে, আমি তো বাধা দিয়েছিলাম, তবে ইনশাল্লাহ সমস্যা নাই, আপনি অভিযোগ দিয়েছেন আবারও, আমরা আবার যাই দেখবো কি করা যায়। চলে গেল, টাকা তো পাইছি, হয়ে গেছে মাপ। এখন কথা হচ্ছে, একটা স্বাধীন সুন্দর একটা রাষ্ট্রের মধ্যে যদি এরকম দুর্নীতি এখনো চলমান থাকে, তাহলে খুব দুঃখের বিষয়। এখন কথা হচ্ছে, এলজিডির এমন আচরণ যদি ভালো না হয়, তাহলে জনজীবনে স্বস্তি ফিরে আসবে বলে আমি মনে করি না। প্রত্যেকটা কাজে আপনি দেখবেন, নাইকনছড়ি থেকে শুরু করে বাইশারি, দুচুরি, ঘুমদুম, সোনাইছড়ি, প্রত্যেকটা কাজে আপনি ফেসবুকে গুলো দেখবেন, যেখানে কাজ চলতেছে সেখানে কেউ না কেউ প্রতিবাদ করতেছে, 2 নম্বর কাজ চলে। টাকা তো সরকার কম দেয় নাই, সরকার কিন্তু টাকা কম দিচ্ছে না। সরকার আপনারা যাই আবেদন করেছেন, সরকার কিন্তু তাই দিচ্ছে।
যারা কর্মকর্তারা, সরকারি কর্মকর্তারা সরকারের কাছে বরাদ্দ যা চেয়েছেন সরকার কিন্তু তাই দিচ্ছে, না হয়তো সামান্য কিছু কম দিচ্ছে। কিন্তু ওই 40% এবং 60% লীলাখেলার মধ্যে এ সমস্ত কাজগুলো দুর্নীতির সম্মুখীন হচ্ছে। যেই কাছে যেই গাইড ওয়ালটার আপনারা কথা দেখাচ্ছিলাম, যে স্ক্রিনে আবার দেখাচ্ছি আমি, যে গাইড ওয়ালটার শেষ হওয়া পর্যন্ত একজন কর্মকর্তাও সেখানে আসেনি, এবং যে রড দেওয়ার কথা সেখানে যে কাজটা করছেন ভালো করছেন, কারণ ওনাকে যে টাকা দিচ্ছে সে টাকার পর তো ওই কন্ট্রাক্টরটা মানে ঠিকাদার প্রতিষ্ঠান কাজ করবে। এখন কথা হচ্ছে এগুলো তদারকি করছে কোন কর্মকর্তা, তাকে আমার দরকার, তাকে জনগণের দরকার, জনগণের কাছে কৈফিয়ত দিতে হবে। অন্যথায় কি হবে সেটা আমি পরে বলতেছি। জনগণকে কৈফিয়ত দিতে হবে, কারণ সেখানে যে কাজটা যতটুকু বরাদ্দ আছে সেই বরাদ্দের মধ্যে যতটুকু কাজ প্রাপ্য করার দরকার সে কাজটুকু তারা করেনি। কেন করেনি? আমি তো চুরি করব, কারণ আমি ঠিকাদার প্রতিষ্ঠান, সাপোজ বলতেছি আমি চুরি করব, কারণ আপনাকে দিছে আমাকে চোর ধরার জন্য। আপনি যদি আমার সঙ্গ দেন, আপনি সঙ্গ দিবেন কেন? আপনি বেতন পান না, আপনাদেরকে সরকারে বেতন দেয় না। এখন কথা হচ্ছে আপনাদেরকে বলে কোনো লাভ হবে না, কারণ এগুলা জনসম্মুখে আপনাদেরকে প্রশ্নবিদ্ধ করতে হবে। জনসম্মুখে যখন আপনাদেরকে সামনে আনা হবে তখন আপনারা উত্তর দিবেন সুস্থভাবে। কারণ জনগণের ব্যাক টেস্টের টাকা দিয়ে যদি এই কাজগুলো হয়, সেই কাজের মধ্যে যদি আপনারা সামান্য কিছু টাকার লোভে যদি আপনারা দুর্নীতি করেন, তাহলে এগুলো জনগণ মেনে নিবে না। কারণ জনগণ কেন মেনে নিবে না সেটাও আপনাদেরকে আমি বলি। এই কাজটা যাকে দিচ্ছেন, মানে রড দিছে, সেখানে আপনারা দেখতেছেন স্ক্রিনে রড দিছে, রডের মধ্যে কোনো রিং নেই। রিংটা গেছে কই? স্পষ্ট দেখা যাচ্ছে, আমি ভিডিও দেখাচ্ছি এবং ছবিও দেখাচ্ছি, স্পষ্ট দেখতেছেন আপনার কোনো রিং নেই রডের মধ্যে। এই রিংটা গেছে কই? একটার সাথে একটা জয়েন্ট নাই, দেখছেন? রডের মাথা আলাদা হয়ে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। রডের মাথা যে ভাঙ্গে যাওয়ার পর রড বের হয়ে গেছে, দেখছেন? একটা রডের মাথার মধ্যেও রিং নাই, বাজ নাই, এগুলো গেছে কই? এই যে প্লেয়ার দেখছেন উপরে যে একটা বেস দিছে, বেসের নিচে একটা প্লেয়ার দেখছেন, প্লেয়ারের রডের মাথাটা কোন জায়গায় লাগবে দেখতেছেন? এই রডের মাথা যেটা দেখতেছেন এখন স্ক্রিনে, সেটা লাগবে কোথায়? লাগার কোনো অপশন আছে? এটা তো উপরে ডব দিয়ে উপর দিত, এরকম এল করে দেওয়ার দরকার ছিল উপরে রডের সাথে, যেন এই যে রডটা এরকম গেছে এরকম করে এল দিয়ে করে দেওয়ার যেন উপরে আপ ডাউন না। এখন রডটা এরকম করে দিচ্ছেন, এখন উপরটা ভেঙে গেছে, এরকম নেমে গেছে, লাভটা কি হলো? এগুলো খার। আমি উপজেলা প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করব, এই কাজটাকে 15 দিন হয় নাই, 2 লক্ষ টাকা সরকারের বরাদ্দ কিভাবে নষ্ট করলো, যারা এর সাথে জড়িত আছে তাদেরকে দ্রুত আইনের আওতায় আনতে হবে। এবং এই কাজটা যারা এই কর্মকর্তারা জড়িত আছে তাদের যোগসাজশ হয়েছে, তাদেরকে এনে সঠিক তদন্ত করে আগামী 10 দিনের মধ্যে আপনারা এই কাজটা আবার সম্পূর্ণ করবেন, নাহলে কাজ চলমান রাখবেন। অন্যথায় আমরা গুমদুমের সাধারণ জনগণ উপজেলার এলজিডি অফিস ঘেরাও ঘোষণা করব, সেখানে মানববন্ধন করব, অফিস ঘেরাও করব, যতক্ষণ পর্যন্ত এই দুর্নীতির বিচার হবে না উপজেলা প্রশাসনের কার্যালয়ে। আমি রাষ্ট্রের সাধারণ নাগরিক হিসাবে আমি এই হুঁশিয়ারি আজকে দিয়ে গেলাম জনগণের পক্ষ থেকে। আশা করি বুঝতে পারছেন আপনারা, কারণ অনেক ভাই মাঝে মধ্যে অনেক কষ্ট মনের মধ্যে চাপায় রাখি, কারণ বলতে হয় আপনাদেরকে, বলবো বলে অনেক বলা হয় না। আমি অনেকবার আপনাদেরকে আশা দিয়েছি এই বিষয়গুলো নিয়ে কথা বলবো, আজকে বাধ্য হয়ে মুখ খুলতে হলো আমার, কারণ দুর্নীতির সীমা আমার নিজের চোখের সামনে কাজটা, কত হাজার কাজ তারা এরকম দুর্নীতি করেছে। আমি নিজেই তার বক্তব্যকে আমি হাজারবার ফোন দিয়েছি এলজিডিকে, আমি নিজেই রাস্তার যে পিস্ট্রোলিং করে এখান থেকে হাত দিয়ে পিস্ট্রোলিং উঠে ফেলছি, আমি নিজে উঠে ফেলছি, কারণ তারা রাস্তা করতেছে পানির উপর দিয়ে গেছে, আমি হাত দিয়েছি উঠে গেছে, পুরো এত বড় চঙ্কা উঠে গেছে। তাহলে এই কাজগুলো করে লাভটা কি? এখন যা দেখেন যে রাস্তা দিয়ে আমি চঙ্কাটা উঠাইছিলাম, তারা যে কোনো প্রকারে ম্যানেজ করে তারা এখন কাজটা শেষ করে ফেলছে। শেষ করার পর আপনি এখন যা দেখেন কাজটা করছে 1 বছর, ওখানে পুরো রাস্তা এখন খানাখন্দ পরিণত হয়ে গেছে। তাহলে এগুলো দায়ভার কে নিবে? জনগণের ব্যাকটেক্সের টাকা দিয়ে আপনারা রাস্তাঘাট করেন, এই ব্যাকটেক্সের টাকা দিয়ে যদি রাস্তাঘাট করে সেই রাস্তাঘাটে যদি জনগণ চলাফেরা করতে না পারে, তাহলে আপনাদেরকে দিয়ে লাভ কি? আপনারা চাকরি ছেড়ে দিয়ে চলে যান বাসায়।
বেশ কিছু বলবো না, জানি না এই ভিডিওটি আপনারা দেখার পর অনেকজন আমার শত্রু হয়ে যাবে, অনেকজন আমার পিছনে লাগবে। তো আমি আশা করি যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমাকে সরাসরি কমেন্টে করবেন, আমি প্রশ্নের উত্তর দেবো ইনশাল্লাহ। তো আশা করি বেশ কিছু বলবো না। আমি এলজিডির কর্মকর্তা যারা রয়েছেন তাদেরকে আমি 10 দিন সময় দিয়েছি। গুন্দুম ইউনিয়ন এলাকাবাসীর পক্ষ থেকে, আমি না, গুন্দুম ইউনিয়ন এলাকাবাসীর পক্ষ থেকে 10 দিনের সময় দিয়েছি। 10 দিনের মধ্যে আপনারা এসে তদন্ত করে দেখবেন কার গাফিলতির কারণে এই কাজটা হয়েছে। অন্যথায় 10 দিনের 11 দিনের দিন যেদিন 11, অন্যথায় 11 দিন যেদিন হবে সেদিন আমরা গুন্দুম থেকে আপনাদের অফিসের সামনে যাব এই কাজের অগ্রগতি জানতে। আপনারা তখন আমাদেরকে জানাবেন অগ্রগতি, আপনার তদন্ত কি করছেন, কাজ কবে শেষ হবে, এই বিষয়গুলো আমাদেরকে ক্লিয়ার করবেন। এই কাজটা স্পেসিফিক না, আরো অনেক কাজ আছে। আমার এই মোবাইলে অনেক ডকুমেন্ট আছে, কিন্তু এগুলো দেখাচ্ছি না। আমি শুধু একটা দিয়ে উদাহরণ দেখাচ্ছি, কারণ জনগণ যেন বুঝে, কারণ এরকম কাজ তাদের এলাকাও হয়েছে, তারাও যেন বুঝে যে আমরাও প্রতিবাদ করি আপনাদের বিরুদ্ধে। বুঝতে পারছেন? আমি উপজেলা প্রশাসনের প্রতি বিনীত অনুরোধ জানাবো এবং উপজেলা স্থানীয় নেতৃবৃন্দ যারা আছেন তাদের কাছেও বিনীত অনুরোধ জানাবো, বিষয়টি ভালোভাবে যেন খতিয়ে দেখা হয় এবং এই সমস্ত দুর্নীতির কাজের সাথে নতুন একটা স্বাধীন, জুলাইয়ের অভ্যুত্থানের সাথে স্বাধীন একটা বাংলাদেশে যারা দুর্নীতির সাথে জড়িত থাকবে 40% এবং 60% এলাকায় যারা জড়িত থাকবে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি আইনের আওতায় আনতে হবে এবং শাস্তি দিতে হবে। একটি স্বাধীন সুন্দর এই রাষ্ট্রে, নতুন বাংলাদেশে বিনির্মাণ করতে হলে এরকম দুর্নীতি থেকে আমাদের পিছু আসতে হবে। কারণ সরকার তো আমাদেরকে বেতন দিচ্ছে, জনগণকে তো সরকার আর বেতন দিচ্ছে না। বেতন দিচ্ছে কাদেরকে? আপনাদেরকে বেতন দিচ্ছে সরকার। জনগণকে যদি বেতন না দিয়ে, জনগণ যদি আপনার জায়গায় এই যে কাজগুলো দেখতেছেন, বেশিরভাগই কাজ রাস্তাঘাটে বাংলাদেশের মধ্যে স্থানীয় জনগণের কাজ করে, স্থানীয় নেতৃবৃন্দরা কাজ করে। আপনাদের কাজ কি? দুর্যোগ ত্রাণ প্রত্যাবাসন অধিদপ্তর যিনি উপজেলায় আছেন দায়িত্বে, PIO, আমি আপনার একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই এবং আমি সাধারণ জনগণ হিসেবে আপনার কার্যক্রমগুলো একটু আপনি সুন্দরভাবে করবেন, কারণ আপনি হচ্ছেন এই উপজেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি। যে কোনো অনুদান, সাহায্য, সহযোগিতা সবকিছু আপনার মাধ্যমে, আপনার সিগনেচারের উপর হয়। আপনি একটু খতিয়ে দেখবেন, কারণ এই সমস্ত কাজের সাথে আপনারও একটু সম্পৃক্ততা রয়েছে, দুর্নীতির সাথে না। মানে এই যে কাজগুলো হয় এলজিডি ইমার্জেন্সি ক্ষেত্রে যে কাজগুলো হয় সেগুলো তো আপনার অধীনেই তো আসে কাজগুলো। সেই আপনি কষ্ট করে কাজগুলো আইনা দিলেন, এলজিডি কে বলছেন তদারকি করতে, এবং সেই কাজগুলো যদি সুন্দরভাবে পরিচালিত না হয় তাহলে আপনারও কষ্ট লাগার কথা। তাই আপনিও একটু বিষয়টা একটু খতিয়ে দেখবেন। আপনারা, আমি জনগণের উদ্দেশ্যে বলি, সাধারণ নাগরিকদের উপর বলি, আমার গুন্দুম এলাকাবাসীর উদ্দেশ্যে আমি একটু বলি, আপনারা প্রত্যেকটা কাজের মধ্যে, প্রত্যেকটা সরকারি কাজের মধ্যে আপনারা প্রতিবাদ করবেন। যেখানে দুর্নীতির অবয়ারণ্য দেখবেন সেখানে আপনারা প্রতিবাদ করবেন। যদি আপনি প্রতিবাদ করতে না পারেন আমাকে ডাক দিবেন, আমাকে কল করবেন, আমি সেখানে প্রতিবাদ করব। কারণ সরকার তো দিচ্ছে কিন্তু আপনি পাচ্ছেন না। কেন পাচ্ছেন না? এই বিষয়গুলো প্রতিবাদ করতে হবে, আমাদের প্রতিবাদ শিখতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কোনো ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম।